আমি আজকে ইলশা কচু বানাবো বলে এই আলু আর কচু একটু ভাপ বুলিয়ে নিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এইবার আমি তরকারিটা তুলব। দেখুন কিভাবে তরকারিটা রান্না করি। দেখুন ইলশা কচু রান্না করব বলে আমি কিছুটা পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি, একটুখানি চিনি নিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর এইটা দেখুন জিরে আর পোস্ত বাটা। আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এই চিনিটা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হয়ে এসছে। এইবার আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। আমার মশলাটা প্রায় হয়ে এসছে। এবার এতে এই যে কচু আর আলুটা নেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। হলদি দিয়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন তরকারিটা ফুটে এসছে। এইবার জিরে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলশা কচু খেতে এত সুন্দর লাগে, এত টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর, খুব টেস্টি। এইবার আমি এই ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমার ইলশা কচু রান্না কমপ্লিট। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর, খুব টেস্টি।